বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে অনেকের শখের কবুতরগুলো মারা যাচ্ছে, অনেকের শখের কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এবং বৃষ্টির কারণে অনেকের কবুতর হারিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব বৃষ্টির সময় কি করলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং কি খাবার খাওয়ালে কবুতরগুলো সুস্থ থাকবে এবং কি করলে কবুতর হারিয়ে যাবে না বা মারা যাবে না। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে বলবো বৃষ্টির সময় কবুতরের কি সমস্যা হয়। বৃষ্টির সময় আপনার কবুতরগুলো যদি আপনি ছেড়ে দেন তাহলে দূরে গেলে বৃষ্টির ভিতরে ভিজে কবুতরগুলো অনেক সময় দেখা যায় বাসায় আসতে পারতেছে না, অনেক সময় রাস্তার পাশে বিড়াল কুকুরের শিকার হয়ে যায়। আবার অনেক সময় হয় কি আপনার কবুতরটা ভিজে ওইখানেই মারা যায়। তো কবুতর বৃষ্টির সময় ঠান্ডা লাগে, এছাড়াও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় কবুতরের বৃষ্টির সময় চ্যাটবেটে পরিবেশের ভিতরে রাখলে। তো এর জন্য আমরা আজকে আলোচনা করব কিভাবে এই বৃষ্টি থেকে আপনার কবুতরকে আপনি সুস্থ রাখতে পারবেন। তো বৃষ্টির সময় কবুতরকে শুষ্ক স্থানে রাখার চেষ্টা করবেন এবং গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন, যেমন সূর্যমুখীর বীজ, গম, ভুট্টার গুঁড়া, এইসব জিনিস কবুতরকে বৃষ্টির সময় খেতে দিবেন। আর অনেকে আছে কবুতরকে চাল খাওয়ায়। তো আপনারা যারা চাল খাওয়ান তারা বৃষ্টির সময় কোনো মতেই কবুতরকে চাল দিবেন না, কারণ চাল খাওয়ালে কবুতরের সবুজ পায়খানা হতে পারে। তো যারা ছেড়ে পালন করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে কবুতর বাইরে যায় বৃষ্টির সময় কিন্তু আর ফিরে আসে না। এ কারণে যারা ছেড়ে কবুতর পালন করেন তারা চেষ্টা করবেন কবুতরকে বৃষ্টির দিনে না ছেড়ে যাতে খাবার দিয়ে আবার ঘরে রাখতে পারেন সে বিষয়ে খেয়াল রাখতে হবে। না হলে যদি আপনার কবুতর বৃষ্টির দিনে দূরে কোথাও উড়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সেই কবুতরটি দূরে গেছে, বৃষ্টিতে ভিজে এমন অবস্থা হয়ে গেছে যে সে উঠতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু সে বাসায় আসতে পারবে না। এজন্য আপনাদের বৃষ্টির সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর বৃষ্টির সময় কবুতরকে যে খাবারগুলো দিবেন অবশ্যই যাতে সেই খাবারগুলো শুষ্ক হয়, কখনো ভিজা খাবার দিবেন না। এবং বৃষ্টির সময় কবুতরকে পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানি দিবেন। না হলে কবুতর ছেড়ে দিলে কবুতর যদি বাইরের ময়লা আবর্জনাযুক্ত পানি খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর অসুস্থ হয়ে যাবে। এ কারণে আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার কবুতরের পুরোপুরি পানির পিপাসা আপনি মেটাতে পারেন এবং বিশুদ্ধ পানি দিয়ে আপনার কবুতরকে পানির পিপাসা মেটাবেন, তাহলে আপনার কবুতর বাইরে যেয়ে পানি খাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার কবুতর বৃষ্টির সময় বাইরের ময়লা আবর্জনাযুক্ত পানি যাতে না খেতে পারে। বৃষ্টির সময় কবুতর ঘরের শুষ্কতা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কবুতর ঘরের চারদিক থেকে পানি ঢুকে ভিতরটা স্যাঁত বেঁধে হয়ে যায়, সেক্ষেত্রে কবুতর ঘরে যদি ডিম বাচ্চা থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। যদি ডিম থাকে তাহলে ডিম নষ্ট হয়ে যায়, সেই ডিম আর ফুটে না কারণ ভিজে যায়। অনেক সময় দেখা যায় যে পানির ভিতরে বাচ্চা চ্যাটচ্যাট অবস্থা অনেকক্ষণ থেকে বাচ্চাগুলোও মারা যায়। সেক্ষেত্রে আপনি বৃষ্টি হলে আগে আপনার কবুতরের ঘর চেক দিবেন যে আপনার সকল কবুতর এবং কবুতরের বাচ্চা সুস্থ আছে কি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।